আবার বলছি, অন্তর্মুখী হও, নিজেকে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি কেন এসেছো এবং তোমার জীবনের কি উদ্দেশ্য। নাহলে আমি তোমাকে বলতেই পারি, হাজার হাজার বছর ধরে বহু মহাপুরুষেরা বলেছেন, বহু শাস্ত্র বলেছে, তাও তুমি যখন জানতে চাইছো, তার মানে তোমার নিজের একটু অনুভূতি দরকার, তোমার নিজের একটু বোধ দরকার। এবার অন্তর্মুখী হওয়া মানে কি? মানে স্থির হয়ে নিজেকে একটু দেখো। আমরা সাধারণত আয়নার দিকে তাকাই, তখন কি আমরা নিজেকে দেখি? তখন আমরা যে চেহারাটা দেখি, সেই চেহারাটা দিনের অধিকাংশ সময় অন্য লোকে দেখছে। আমার সেইটা নিয়েই মাথা ব্যথা, অন্য লোকে আমাকে কেমন দেখছে? আমার মুখটা কেমন, আমার স্কিনটা কেমন, আমার চুলটা কেমন, আমার চোখটা কেমন, আমাকে সাইড থেকে বেশি ভাল লাগছে না সামনে থেকে বেশি ভাল লাগছে, আমাকে বেশি রোগা লাগছে না আমাকে মোটা লাগছে। আমি কিন্তু সারাদিন ধরে যখন বাইরে, বাইরে ঘুরবো বা লোকের সাথে মিশবো, আমি কিন্তু এই সেটা দেখতে পাবো না। অর্থাৎ আমার এখানে ভালো মন্দের খুব একটা জায়গা নেই কিন্তু। অন্য লোকেরা দেখবে যে চেহারাটা, সেটাই আমি জাজ করার চেষ্টা করি আমি যখন আয়নাটা দেখছি। সুতরাং আয়না দেখা মানে কিন্তু কখনোই নিজেকে দেখা নয়। আয়না দেখা মানে হচ্ছে আরেকজন আমাকে রূপবান বলছে, না রূপসী বলছে, না হ্যান্ডসাম বলছে, না রোগা বলছে, না মোটা বলছে, না লম্বা বলছে, না বেঁটে বলছে, সেটা দাঁড়িয়ে আছে তার উপরে। তাই জন্য আমরা আয়নায় যখন দেখছি তখন কিন্তু নিজেকে দেখছো না। আরেকজনের চোখ দিয়ে বা অন্য অনেকের চোখ দিয়ে তুমি নিজেকে মাপার চেষ্টা করছো। এবং সেই চোখগুলোতে যেন তুমি প্রিয় হয়ে উঠতে পারো, সেই চোখগুলো থেকে যেন তুমি প্রশংসা অর্জন করতে পারো, সেইটা তোমার সাধনা। সেই অনুযায়ী তুমি চুল আঁচড়াচ্ছ বা সেই অনুযায়ী তুমি সাজছো, গুজছো, যা কিছু করছো, সেই অনুযায়ী। অন্য লোকের প্রীতি উৎপন্ন হলে তখন তোমার প্রীতি হচ্ছে। কেউ যদি তোমাকে দেখে বলে যে, "বাহ! আজকে তোমাকে বেশ ফ্রেশ লাগছে", তখন তোমার ভালো লাগছে অন্য আরেকজনের চোখ দিয়ে। এই দেখাটা বন্ধ করো। এই দেখাটায় কোনো গুরুত্ব দিও না। তুমি নিজের চোখ দিয়ে নিজের মনটাকে দেখো, স্থির হয়ে। তোমার মুখ চোখ দেখার তোমার দরকার নেই। তুমি নিজের মনটাকে দেখো। কারণ তুমি দেখবে যে মনের এবং চিন্তার মধ্যে অনেক স্তর রয়েছে। যত তুমি দেখবে এবং নির্মোহ হয়ে দেখবে, নির্বিচারে দেখবে, তত আস্তে দেখবে ওই ওপরের স্তরগুলো ধীরে, 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 ধীরে সরে যাচ্ছে। যে আমাকে এইটা করতে হবে, আমাকে সেইটা করতে হবে, তারপর আমাকে জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, তারপর আমাকে ভালো পিতা হতে হবে, ভালো মাতা হতে হবে, ভালো বন্ধু হতে হবে, ইত্যাদি, ইত্যাদি এইসব হতে হবে, হতে হবে, হতে হবে স্তরগুলোকে পেরিয়ে যাও। কেন এগুলো হতে হবে? কেন এগুলো হতে হবে? এগুলো কেউ তোমায় বলে দিয়েছে। ছেলেবেলা থেকে একটা এক ধরনের গ্রুমিং হয়েছে তো তোমার। এগুলো তোমায় বলে দিয়েছে। এগুলো কোনটাই তোমার জীবনের উদ্দেশ্য আসলে নয়। তাহলে এই হতে হবে, হতে হবে পিছনে আরো যখন ডিপে যাবে তখন তুমি দেখবে যে মনের পারে প্রাণ এবং প্রাণ খুব সরল। প্রাণের মধ্যে কোনো জটিলতা নেই। সে সরল মনে বলছে যে আনন্দ চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই। আনন্দ চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই। এইজন্যই তুমি এইখানে এসেছো তো শুধু তাই নয়। এতদূর অব্দি এসেছো এই খুঁজতে, খুঁজতে লক্ষ, 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 লক্ষ জন্ম ধরে, লক্ষ, লক্ষ জীবন চক্র ধরে তুমি আনন্দ খুঁজেছো, শান্তি খুঁজেছো, প্রেম খুঁজেছো, নিরাপত্তা খুঁজেছো। তাই জন্য তুমি আজকে এখানে এসে পৌঁছিয়েছো। এবং এইটাই তোমার উদ্দেশ্য যে তোমাকে প্রাণ বলছে। সমস্যাটা উদ্দেশ্য নিয়ে নয় কিন্তু। সমস্যাটা হচ্ছে এবারে যে তাহলে সেই উদ্দেশ্যে আমি পৌঁছাবো কি করে? তখন মানুষ কি ভুলটা করে? এতকাল ধরে যে আমরা ভুলটা করে আসছি, সেটা হচ্ছে আমরা বাইরের মধ্যে এই উদ্দেশ্যগুলোকে পুষ্টি করতে চাইছি। বহির্জগতে, বহিরিন্দ্রিয় দিয়ে। আমরা ভাবছি আমরা যে ইন্দ্রিয়গুলো পেয়েছি, চোখ, কান, নাক, জিহ্বা, স্পর্শ সবকিছু দিয়ে আমরা ভোগ করে, করে, ভোগ করে, করে আমরা বোধহয় বহির্জগৎকে ভোগ করে বোধহয় আমরা সেই আনন্দ, সেই শান্তি, সেই প্রেম এবং সেই নিরাপত্তা পাবো। কিন্তু এই ধারণাটা আমাদের ভুল।
আর ভুল বলেই আমাদের একদিন ফিরে আসতে হয় এই আধ্যাত্মিক শিক্ষার পথে, এই ধর্ম শিক্ষার দিকে, সাধু সঙ্গ এবং সৎসঙ্গের আসরে ফিরে আসতে হয়, বোঝার জন্য যে না, জীবনের এই মূল উদ্দেশ্য, যেটা আমরা কিন্তু একটু নিজের দিকে তাকালেই বুঝতে পারবো, মূল যে চাহিদা, আমরা যে বলি না চাহিদা চাহিদা চাহিদা। আমার মনে আছে যে আমাদের এই যে আধুনিক পণ্যবাদের যে বিজ্ঞাপনের ভাষা, সেই বিজ্ঞাপনের ভাষা এমনই যে আমাদের আরো লোভী করে। আমার বেশি লোভ হলে সেটা ভালো। যারা কোম্পানি, যারা ব্র্যান্ড, যারা জিনিস বিক্রি করবে, তারা চাইবে আমার অনেক অনেক লোভ তৈরি হোক। তাই জন্য বেশ বোধহয় 20 বছর আগে কোন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের স্লোগান ছিল ইয়ে দিল মাঙ্গে মোর। এই দিল অল্পে সন্তুষ্ট নয়। এইটা একবার শিবের কথা বলছিলাম, তিনি সামান্য বেলপাতা আর একটু দুধ বা গঙ্গা জলে সন্তুষ্ট। শিবকে এই কোম্পানি পছন্দ করবে না। না না, তা বললে হবে না। দুধ তাহলে কোন কোয়ালিটির দুধ? সেই 3টে টোন না 2টো টোন বলা, হ্যাঁ, আর এরকম বেলপাতা বললেই তো হবে না। একটা সোনা দিয়ে বাঁধানো বেলপাতা করতে হবে। ওরা প্রোডাক্ট করতে চাইবে, শিবকে বোঝাবে যে তুমি কোন দেশে পড়ে আছো হে, আরো মোর চাও, আরো বেশি বেশি চাও, লোকে দেবার জন্য প্রস্তুত, তুমি সকলে দেবাদিদেব মহাদেব, তোমাকে একদম বেস্ট কোয়ালিটির জিনিসপত্র দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কি চাও তুমি বলো, আরো বেশি বেশি চাও। এই কি কোনো ড্রাইভ নেই, কোনো অ্যাম্বিশন নেই। এ দিল মাঙ্গে মোর, এই পণ্যবাদী, এই জড়বাদ তোমাকে শেখাবে। আর সাধুদের মধ্যে একটা কথা আছে, ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের মধ্যে, মাংনে সে দিল ছোটা হতা হয়। অতিরিক্ত চাওয়া চায়, দাও 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 করে না, মন ছোট হয়, হৃদয় ছোট হয় তার। তাহলে প্রকৃত যে সাধু, সে কিছু চায় না। কার কাছ থেকে চায় না? এই বহির প্রকৃতির কাছ থেকে চায় না, অন্য মানুষের কাছ থেকে চায় না তো বটেই, এমনকি প্রকৃতির কাছ থেকে যেটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য, পুণ্যবৃত্তির জন্য, হ্যাপি, যথেষ্ট। সে চায় তার অন্তর্জগতের কাছ থেকে, সে চায় জ্ঞানের চরমে পৌঁছতে, কারণ জানে সেখানেই আসল শান্তি, সেখানেই আনন্দ, সেখানেই প্রেম এবং সেখানেই নিরাপত্তা। সে জানে সেটা। তাই জন্য এটাই হচ্ছে পথ। এই যে তুমি জিজ্ঞাসা করেছো যে কেন আমি এসেছি এই পৃথিবীতে, এই মুহূর্তে সুইট গার্ডেন, এই জন্মতে তুমি কেন এসেছো? কারণ তোমার পূর্বজন্মে বাসনা ছিল, তাই তুমি এই শরীরটা নিয়েছো, কিন্তু এহ বাহ্য। আসল কথাটা কিন্তু তা নয়। এটা সত্য কথা, কিন্তু এটাই মূল নয়। মূল আন্ডার কারেন্ট হচ্ছে তোমার মধ্যে বাসনা থেকেছিল কেন? কেন গত জন্মে তোমার সব বাসনা শেষ হয়ে যায়নি? সেই জন্মে ধরো তুমি বিবাহ করেছিলে, উপার্জন করেছিলে, যা যা মানুষ চায়, ছেলে মেয়ে হয়েছিল, তাও তোমার বাসনা রয়ে গেছে কেন? কারণ অত কিছু হওয়ার পরেও কোনো একটা কারণে তুমি কিন্তু সম্পূর্ণ তৃপ্ত হতে পারোনি। কেন তৃপ্ত হতে পারোনি? কারণ তোমার প্রাণ লীন হয়নি। কেন লীন হয়নি? কারণ তুমি অন্তর্মুখী হওনি। কেন অন্তর্মুখী হওনি? কারণ তুমি আধ্যাত্মিক পথে চলোনি। তাই তুমি অন্তর্মুখী হয়ে নিজের মধ্যে নিজের মিলন ঘটাতে পারোনি। তাই অনেক কিছু পেয়েও তখনও তোমার দিল মাঙ্গে মোর করতে করতে তুমি শরীর ছেড়েছো, তোমার শরীরটা গেছে করে, এবার তুমি সুইট গার্ডেন হয়ে এসেছো। শুধু আপাত দৃষ্টিতে দেখতে গেলে ওই জন্মে তোমার প্রারব্ধ ছিল এবং বাসনা বাকি ছিল, তাই তুমি এসেছো। কিন্তু আরো গভীরে দেখতে গেলে এই চলছে তোমার আমার, এই জন্মের পর জন্মে, জন্মের পর জন্ম আমাদের চলছে, ওই বাসনার পিছনে ছুটে 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 চলছে। হাজার হাজার বার আমরা বিবাহ করছি, সন্তান হচ্ছে, বড় হচ্ছি, উপার্জন করছি, বাড়ি গাড়ি হচ্ছে, আবার তাই একই জিনিস রিপিট হয়ে যাচ্ছে। একটু চরিত্রগুলো পাল্টাচ্ছে, নামরূপটা পাল্টাচ্ছে, সুখ দুঃখগুলো পাল্টাচ্ছে, সংগ্রামগুলো পাল্টাচ্ছে, কিন্তু একই জিনিস রিপিটের পর রিপিট হয়ে যাচ্ছে। কারণ আমি এখনো ভেবে যাচ্ছি, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি শিক্ষা না নিয়ে, বা পূর্ব অভিজ্ঞতাগুলো আমার মনেও নেই, তার ইমপ্রেশনস আছে, শিক্ষা না নিয়ে আমি এখনো ভেবে যাচ্ছি এইবার বোধহয় সবকিছু ঠিকঠাক ঠিকঠাক লাগবে, লেগে গিয়ে আমি একদম সেই চরম আর জায়গায় পৌঁছবো, যখন আমি বলবো আমার আর কিছু পাওয়ার নেই,
সেটা কিছুতেই হচ্ছে না। তাই জন্য বাহ্যিক থেকে ওই চাওয়াটা কমিয়ে মাংনে সে দিল ছোটা হতা হ্যায়। অন্তর থেকে নিজের চাহিদার মুখটাকে তুমি অন্তরের দিকে ঘোরাও। সবটার রহস্যই রয়েছে অন্তর্মুখী হওয়া। নিজের মুখে নিজে দেখা শুরু করো। তাই জন্য পার্টিকুলারলি সবসময় ধ্যান করতে বসতে হবে তার কোনো মানে নেই। নিজেকে দেখাটা অভ্যেস করো। সম্পর্কের মধ্যে, যোগাযোগের মধ্যে দুঃখ পেলে কি সুখ পেলে কি আনন্দ পেলে কি শোক হলো, সবসময় নিজেকেই দেখো যে কেন? কি হচ্ছে আমার? কোথায় হচ্ছে? কিভাবে হচ্ছে? কি চাইছি? কখনো এই প্রশ্নটা করতে নিজের কাছে ভুলো না যে আমি আসলে এই জীবন থেকে কি চাইছি? একটা কোনো উত্তরে সন্তুষ্ট হইও না। সেই উত্তরটাকে খুঁচিয়ে আরো ডিপে যাওয়ার চেষ্টা করো। আরো শিকড়ে যাওয়ার চেষ্টা করো। প্রকৃতিকে দেখো। আমরা তো প্রকৃতির থেকে আলাদা নই। আমরা তো প্রকৃতির মধ্যে ভারতবর্ষের কালচারটা আমাদের শেখায় যে আমরা এই গোটা বিশ্ব প্রকৃতির মধ্যে আমরা একটা প্রকাশ মাত্র। আহামরি কিছু নই। সেমিটিক কালচার শেখায় যে প্রকৃতির অস্তিত্বই হচ্ছে শুধু মানুষের সেবা করার জন্য। মানুষের লোভ চরিতার্থ করার জন্য প্রকৃতি দিয়ে রেখেছে ভগবান বা গড। এটা সেমিটিক কনসেপ্ট। কারণ প্রকৃতির মধ্যে গাছপালা, পশু পাখিদের মধ্যে সোল নেই, আত্মা নেই সেমিটিক কালচার অনুযায়ী। এমনকি সেমিটিক কালচার অনুযায়ী ওই কালচারের বাইরে অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি কিংবা ইসলাম বা জুডাইজমের বাইরে অন্য কারোরও সোল নেই। তারা যারা অবিশ্বাসী তাদের কোনো সোল নেই বা আত্মা নেই। যদি তারা কনভার্ট হয়ে যায় তখন তাদের আত্মাটা এলো। অতএব যার আত্মা নেই তাকে নির্মমভাবে শেষ করতে পারো তুমি। তাকে একদম উপরে একদম মরুভূমি বানিয়ে দিতে পারো তুমি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নামে, শহর পত্তনের নামে, নগর পত্তনের নামে। ভারতের কাছে কিন্তু তা বলে না। ভারত পশু পাখি গাছপালা সবাইকে পুজো করে। আমাদের দেবদেবী ঘিরে থাকে আমাদের প্রকৃতির বিপুল ঐশ্বর্য। সবকিছুকে আমরা পুজো করি, মাটিকেও করি। তাহলে সেই প্রকৃতি তোমায় কি শেখাচ্ছে? বাহ্যিক প্রকৃতি শেখাচ্ছে যে কেউ কারো মানে গতিটা পশ্চাৎমুখী নয়, সবসময় অগ্রমুখী, সবসময় ঊর্ধ্বমুখী। গাছগুলো দেখো উপর দিকে উঠছে, ফুল দেখো ফুটে উঠছে, ফসল দেখো উপর দিকে উঠছে। সবাই নিজেকে পূর্ণ করতে চাইছে যার যেটুকু সামর্থ্য। একটা কুকুর বাচ্চা দেখো বড় হচ্ছে আস্তে আস্তে। তোমার নিজের জীবনটা দেখো, শিশু ছিলে বড় হচ্ছ, সবসময় এগিয়ে যাচ্ছি, ঊর্ধ্বের দিকে যাচ্ছি। তেমন তোমার স্বভাবও তাই, তোমার জন্মের কারণও তাই, আরো ঊর্ধ্বতে যাওয়ার জন্য, আরো এগিয়ে যাওয়ার জন্য। কোন দিকে এগিয়ে যাবে? পূর্ণতার দিকে, জ্ঞানের দিকে, ঈশ্বরের দিকে। সুতরাং এই হলো আমার মীমাংসা। এইবারে তুমি অন্তর্মুখী হও, তাই তুমি এই মীমাংসা যথার্থতা নিজের মধ্যে অনুভব করতে পারো।